হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 16ই ডিসেম্বর আর বারটা হচ্ছে সোমবার। ঘড়িতে এখন বাজে ওই বিকেল 5টা মতন। আর আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে চলে এসেছি আমাদের বাড়ির ঠিক পাশেই যে ক্রিসমাস মার্কেটটা বসে সেটা ঘোরাতে। দাদারা আসার পর থেকে তো এখানে কোলন, এসলিঙ্গন অনেকগুলো ক্রিসমাস মার্কেটে ঘোরা হয়ে গেছে। তাই ভাবলাম আজকে যখন সোমবার, দূরে কোথাও যেতে পারছি না, তাই বাড়ির পাশের যে ক্রিসমাস মার্কেটটা সেটাই না হয় ঘুরিয়ে দিই। আর তাই চলে এসেছি আমাদেরই বাড়ির পাশে স্টুটগার্ট ক্রিসমাস মার্কেটে। গত বছরেও অবশ্য আপনাদেরকে নিয়ে এসেছিলাম, কিন্তু এই ক্রিসমাস মার্কেটটা এতটাই বড় হয়, এখানে প্রায় 300টার ওপরে স্টল বসে। তো একদিনে এই ক্রিসমাস মার্কেটটা পুরোটা ঘুরে দেখা কোনো মতেই সম্ভব নয়। আর আজকেও হয়তো আমরা পুরোটা ঘুরে দেখতে পারবো না, তবে এসেছি যখন ভাবলাম আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে পুরো মেলাটা একসাথেই না হয় ঘোরা যাক। স্টুটগার্টের এই ক্রিসমাস মার্কেটটাও অনেক পুরনো। আর সামনেই দেখুন একটা কি বিশাল বড় ক্রিসমাস ট্রি, দুর্দান্ত সাজিয়েছে। আগেই বললাম এখানে প্রায় 300টার ওপর স্টল আছে, আর প্রত্যেকটা স্টল এখানে আলাদা আলাদাভাবে সাজানো হয়। দেখুন যে কটা স্টল এখানে সামনে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা স্টলের ছাদগুলো কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে। তার সাথে এখানে আবার একটা খেলনা ট্রেনও চলে, মানে স্টুটগার্ট শহরেরই একটা ছোট্ট প্রতিরূপ এখানে তৈরি করা হয়। এই যে এই জায়গাটাতে দেখুন, এই শহরেরই একটা ছোট্ট ভার্সন এখানে তৈরি করা হয়েছে। আর এখানে যত রকমের ট্রেন আছে সব রকম ট্রেন আপনি এখানে দেখতে পাবেন। আর তার সাথে একটু বড় একটা খেলনা ট্রেন আছে যেটাতে সব ছোট বাচ্চারাও চাপে। রনি আর আরোহীকে একসঙ্গে চাপাবো ভেবেছিলাম, কিন্তু রনি এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে। অবশ্য ওদের কিন্ডারগার্টেন থেকেও নিয়ে এসেছিল, এই ট্রেনটা ওদেরকে চড়িয়েছে। এখন শুধু তাই আরোহী একাই গেছে এই ট্রেনটা চড়তে। ভারী মজার এই ট্রেনটা, বাচ্চাদের সাথে সাথে বড়রাও চড়তে পারে, তবে এটা স্পেশালি বাচ্চাদের জন্যই। টয় ট্রেনের মতন একটা ছোট্ট লাইন করা আছে, তার উপর দিয়ে এই ট্রেনটা চলে। আর মেলায় যখন ঘুরতে এসছি তখন খাওয়া দাওয়া করবো না সেটা কি হয়? আর দাদাদেরকে যখন সঙ্গে করে নিয়েই এসছি, তখন এখানকার যে স্পেশাল খাবারগুলো সেগুলো তো টেস্ট করাতেই হবে। ক্রিসমাস মার্কেটের মেইন যে খাবারটা, মানে খাবার না বলে ড্রিঙ্কস বলাই হয়তো ভালো, সেটা তো গ্লু ওয়াইন। আর সেটা তো মেলায় ঢোকার সঙ্গে সঙ্গেই অলরেডি ওদের খাওয়া হয়ে গেছে। আর এই যে বাচ্চাদের জন্য নেওয়া হয়েছিল একটা হট চকলেট। আর বুঝতে পারিনি হট চকলেটটা এত গরম ছিল, বেচারা রনি খেতে গিয়ে ওর জিভটাই পুড়ে গেছিল। তারপর থেকে বেচারা এমনই ঘুমিয়েছে যে ট্রেনটাতেও আর চড়া হয়নি। আর ওদিকে এখন ওরা যে খাবারটা খাচ্ছে সেটা হচ্ছে একটা ব্রেডের মধ্যে সসেজ ভরা, অনেকটাই হটডগ টাইপের। তো এখানে অনেক রকমের সসেজ থাকে, যেটা আপনি পছন্দ করবেন এরকম ব্রেডের মধ্যে সেটা ভরে দেবে। এটাও এত গরম ছিল, খাওয়াই যাচ্ছিল না। আর তারপরে আমরা যে খাবারটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে চুরোস। আর এটাও এই ক্রিসমাস মার্কেটের একটা ভীষণ স্পেশাল খাবার, যদিও আগেরবার এই খাবারটা আমরা টেস্ট করেছিলাম। আর যেহেতু প্রচণ্ড অয়েলি হয় এই খাবারটা, তাই খুব একটা নেবার ইচ্ছাও ছিল না, কিন্তু এই দাদাদের টেস্ট করাবো বলে এক প্যাকেট নিয়েই নিলাম। আর এইটার সাথে বিভিন্ন রকমের সস থাকে যেটা আপনি চুজ করতে পারেন। নর্মালি এটা চিনির গুঁড়ো দিয়ে সার্ভ করা হয়, অথবা আপনি চাইলে এটার সাথে বিভিন্ন রকমের সস যেমন চকলেট সস, স্ট্রবেরি সস এগুলোও নিতে পারেন। তো আমরা একটা চকলেট সস দিয়ে নিয়েছিলাম, মানে ওই নিউট্রেলা দিয়ে। তবেই দেখুন এত তেলে এগুলোকে ডিপ ফ্রাই করা হয়, প্রচণ্ড অয়েলি খাবারটা। আর এদিকে আমরা কি কাণ্ড বাঁধিয়েছিলাম দেখুন, নিজেরা তো যা খাবার খাচ্ছি, সাথে অন্যরাও কে কি খাচ্ছে সেটাও মন দিয়ে দেখছিলাম। আসলে হয়েছে কি, আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে খাচ্ছিলাম ওখানে আরেকজনও দাঁড়িয়ে কিছু একটা খাবার খাচ্ছিল। আর সেই খাবারটা কি বোঝার জন্য এমনভাবে ওদিকে তাকিয়েছিলাম আমরা, মেয়েটা কি না কি ভেবে সেখান থেকে দূর। আবার পুরো ব্যাপারটা কোইন্সিডেন্সও হতে পারে, তবে যাই হোক না কেন আমাদের তো বেশ মজা লেগেছিল। আর এই নিয়ে আমরা সবাই মিলে দাদাকে খুব খেপাচ্ছিলাম। তো
এখন আমরা যে স্টলটার সামনে দাঁড়িয়ে আছি সেটা একটা চকলেট ফ্রুটসের দোকান বলতে পারেন। মানে বিভিন্ন ফলের ওপর চকলেট কোটিং করে এই স্টলটাতে বিক্রি হচ্ছিল। তার মধ্যে কলা, খেজুর, আনারস, বিভিন্ন রকমের ফল ছিল। আর সব রকম ফলই হোয়াইট চকলেট, মিল্ক চকলেট আর ডার্ক চকলেট এই 3 রকম কোটিংয়ে বিক্রি হচ্ছিল। এটাও এই ক্রিসমাস মার্কেটের একটা খুব ফেমাস খাবার, বা এটাকে ডেজার্টও বলা যেতে পারে। আর তার মধ্যে আনারসটা আমার সব থেকে প্রিয়। তো বাচ্চাদের জন্য তো নিয়েছিলাম, সাথে এটা বড়দের জন্য একটা করে নিয়েছিলাম। তো চলুন, অনেকক্ষণ ধরে তো খাবার দাবার দেখালাম, এবার না হয় মার্কেটটা একটু ঘুরিয়ে দেখাই। এই ক্রিসমাস মার্কেটে তো অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায়, তো যতগুলো পাচ্ছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ক্রিসমাস মার্কেটে আমার সব থেকে পছন্দের দোকান হলো এই লাইটের দোকানগুলো। এরকম সুন্দর সুন্দর স্টার শেপের লাইটগুলো তো এখানে পাওয়াই যায়, আর তার সাথে আরও বিভিন্ন রকমের শো পিস আর স্ট্যাচুও পাওয়া যায়। আর এই এত বড় দোকানটার গোটা দোকান জুড়ে আছে শুধুমাত্র এই ক্রিসমাস ট্রি ডেকোরেশনের জিনিসপত্র। আর এরপর যে জায়গাটা এখন ঢুকছি, এই পুরো রাস্তাটা জুড়েই আছে খাবারের দোকান। মেলা মানেই তো বিভিন্ন রকম জিনিসপত্রের দোকান আর খাওয়া দাওয়া। তবে খাওয়া দাওয়া বলতে এখানে চপ কাটলেট বা ফুচকা ঘুগনির দোকান তো মোটেই পাবেন না, কিন্তু পাওয়া গেলে বেশ ভালোই হতো। সে আর কি করা যাবে, আপাতত এখানে যা যা খাবার পাওয়া যায় চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো প্রত্যেকটা স্টলের সামনেই দেখতে পেলেন যে সেই দোকানের যে স্পেশাল খাবারগুলো সেটা লেখা রয়েছে। আর তার সাথে আবার কিছু কিছু দোকানে তো সেই খাবারগুলো বানিয়ে সামনে রাখা রয়েছে। তো এখানে আমরা ভেবেছিলাম ফ্লাম কুখেন খাবো, কিন্তু দেখে খুব একটা ভালো লাগলো না, তাই আর সেটা খাইনি। আর তারপর এখানেও আরেকটা ছিল এই কারিউরস্ট মানে সসেজের দোকান। এটাও এখানকার এই ক্রিসমাস মার্কেটের একটা খুব বিখ্যাত খাবার। আর যেরকম প্রত্যেকটা দোকানের ছাদ বললাম না খুব সুন্দর করে সাজায়, এই দেখুন এই দোকানটার ছাদটাও ভারী সুন্দর সাজিয়েছে। এখানকার আরও একটা খুব বিখ্যাত খাবার হলো এই চেস্টনাটগুলো। চেস্টনাটগুলোকে এইভাবে মেশিনে প্রসেস করে এখানে বিক্রি করে। তো ওই 100 গ্রামের দাম ছিল 4 ইউরো। আর এই বাদামগুলো যেহেতু খুব বড় বড় হয়, তাই 100 গ্রামে খুব একটা বেশি ওঠেও না। আর এর পরের যে স্টলগুলো সেগুলো তো দেখলে পুরো মনে হবে আপনি কলকাতারই কোনো মেলায় আছেন। তবে এর বদলে যদি পমফ্রেট বা অন্য কোনো মাছ বিক্রি হতো আমি অবশ্যই টেস্ট করতাম। এই তো এই দোকানটাই দেখুন না, এই সব বাটি ঘটি হাতা খুন্তি দেখে আমার তো মনে হচ্ছিল কলকাতারই কোনো মেলায় হয়তো আছি। আর তারপরে এই জায়গাটা এসে হঠাৎ দেখি এত সুন্দর স্নোফল হচ্ছে, কিন্তু না, এটা আসলে স্নোফল নয়। আসলে এই স্টলটাই এরকমভাবে সাজিয়েছে যে হঠাৎ মনে হচ্ছে স্নোফল শুরু হয়ে গেল। তবে স্নোফল না হলেও বেশ ভালোই ঠান্ডা ছিল, তাই ভাবলাম এই ঠান্ডাতে গরম গরম কিছু খাওয়া যাক। তো এখানে একটা সুইজারল্যান্ডের স্পেশাল খাবারের দোকান দেখতে পেলাম, যেটার নাম হলো ওফেন কার্টোফেল। কার্টোফেল মানে হচ্ছে আলু। তো এটা আলু সেদ্ধ, চিজ আর উপরে একটুখানি বেরেস্তা ছড়ানো। তো এই ঠান্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই মিলে আপাতত এখন এটাই খাচ্ছি। আর রনির তো কোনো কিছুই ভালো লাগে না, তবে এটা ভালো লেগেছিল, কিন্তু শুধু চিজটা, ওকে নাকি শুধু চিজটাই দিতে হবে। আলু সেদ্ধ গেলেই মুখ ঘুরিয়ে নিচ্ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া তো অনেক হলো। তো এবার এই ক্রিসমাস মার্কেটের যে ছাদের ডেকোরেশনগুলো সেটা দেখতে দেখতে আমরা আবার পৌঁছে গেলাম যেখান থেকে শুরু করেছিলাম, ঠিক সেইখানে। এই ক্রিসমাস মার্কেটে একটা বিশাল বড় নাগরদোল্লা বসে, যেটা আমাদের ঘর থেকেও দেখা যায়। তো এবারে একদম ঠিক করেই এসছি যে আমরা সবাই মিলে একসাথে ওই নাগরদোল্লাটায় উঠবো। তবে আমার একটু ভয় ভয়ই লাগে এত বড় নাগরদোলায় উঠতে। ওঠার সময় আমার খুব একটা ভয় লাগে না, কিন্তু নামার সময় আমার প্রচণ্ড ভয় লাগে। কিন্তু এই নাগরদোলাটা যেহেতু খুবই আস্তে আস্তে ঘোরে, তাই মনে হয় না অতটা ভয় লাগবে। আর এই দুটোকে দেখুন, এক্সাইটমেন্টের চোটে একদম গাড়ির সামনে চলে গেছে ছবি তুলতে। ওখানে যিনি গার্ড ছিলেন তিনি বলতেই দৌড়ে চলে এসছে। দেখুন অবস্থা, বইয়ের পাতা উল্টাতে গেছে ও। আসলে এই যে জায়গাটা, এটা স্টুটগার্টের যত বিখ্যাত বিখ্যাত জিনিস আছে সেগুলো দিয়ে লাইটিং করে সাজিয়েছে। আর তার সাথে আবার প্রত্যেকটা জিনিসের যে বিশেষত্ব সেটাও আবার নিচে এরকম বইয়ের আকারে লেখা রয়েছে। সেটাকে রনি আবার সত্যিকারের বইয়ের পাতা ভেবে উল্টাতে গেছে। আর এই দেখুন নাগরদোল্লাটা খুবই আস্তে আস্তে ঘোরে, তবে এটা থেকে নাকি ভারী চমৎকার একটা ভিউ দেখা যায়।
চলো স্ট্রলারগুলোকে এই নিচে রেখে যেতে হবে। অভি গেছে টিকিট কাটতে। এই যে বড়দের টিকিট হচ্ছে 8 ইউরো করে আর ছোটদের 6 ইউরো। হয়ে গেছে, চলুন। ওই তো দোলনা এসেও গেছে, উঠে পড়ি। একটা গোটা কম্পার্টমেন্টই আমরা পেয়েছি, কারণ এতগুলো লোক যেহেতু। এক সাইড দিয়ে এন্ট্রি আর এক সাইড দিয়ে এক্সিট। তবে এটার পুরোটা এরকম কাঁচের দরজা আছে। যেহেতু এই দোলনাটা অনেকটা উপরে ওঠে, তাই যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এই দরজাগুলো অটোমেটিক লক থাকে। কি অপূর্ব লাগছে দেখুন, গোটা শহরটা যেন আলোয় ঝলমল করছে। ও ওয়াও, এদিকে সিটি ভিউ আছে। আমাদের বাড়িটা ওইদিকেই হবে। হ্যাঁ, ওই তো ওইটা ওই যে লম্বা একদম যে আছে ওইটা। তুই দেখিস পরে ভিডিও থেকে তোর বাড়ি কোনটা। Go right side, go right side. ও ওয়াও, দুর্দান্ত ভিউ। Yay! Going down and down and down. Are you enjoying? Yay! এই গোইং ডাউনে ভয় লাগছে না রে? আমি এত ভয় পাচ্ছিলাম আর ওদিকে সবাই মিলে আমাকে সাহস জোগাচ্ছিল, কিন্তু দেখতেই পেলেন এটা খুবই আস্তে আস্তে ঘোরে, তাই ওঠার পর আর অতটা ভয় লাগেনি। সবাই সব খুঁজছে। খুঁজছে। ওরে বাবা রে। তোমার ভালো লাগছে? ওই দেখ একটা ছোট একটা দেখ। ওই দেখ ছোট একটা দেখ। ওটা চলবে? ওই ছোট ছোটটায়? ছোটটাতে। এইটাও চলছিল, এইটাও চলছিল, এইটাও চলবে, ও, ওটাও চলবে। আচ্ছা, ঠিক এটাও আছে। খুব চলবে। খুশি না? খুব মজা হবে, খুব মজা এইটা হবে। চললে। ওরে বাবা। বাচ্চাগুলো তো খুব খুশি চড়ে, হয়তো একদমই লাগেনি, উল্টে এত সুন্দর ভিউ দেখলাম, দেখে একদম মনটা ভরে গেল। চলুন বেরিয়ে স্ট্রলারটা ওখান থেকে নিয়ে এদিকের বাকি জিনিসগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ওদিকটা ছিল বাড কানস্টার্ট ওয়াজেনের একটা লাইটিং, আর এখানে লাইটিং দিয়ে করেছে পোর্শে মিউজিয়াম স্টুটগার্ট। তো বেরিয়ে চলে এসেছি আবার স্টলগুলোর এখানে। এটা অবশ্যই একদিকটাই ঘুরলাম, যতটা ঘুরলাম তার আরও বোধহয় 4-5 গুণ এখানে স্টল আছে। আর এই হচ্ছে ক্রিসমাস মার্কেটের একদম মধ্যিখানটা। মার্কেটে তো দেখার মতন প্রচুর জিনিস আছে, প্রচুর হ্যান্ডমেড জিনিস, ক্রাফটস আইটেম, তার সাথে ক্রিসমাস ট্রি ডেকোরেশনের জিনিসপত্র। কিন্তু এই দোকানটায় এসে বোতলগুলো দেখে এত সুন্দর লাগলো দেখতে। এক একটা বোতলের শেপ দেখুন, কি অদ্ভুত সুন্দর বানিয়েছে। আর এই বোতলগুলোতে ভরা আছে বিভিন্ন ফলের রসের ফ্লেভারের অ্যালকোহল। চাইলে এখান থেকে টেস্টও করা যায়। এই লালগুলো হচ্ছে চেরি ফ্লেভারের, তার সাথে আছে নাশপাতি ফ্লেভারের, তবে এর মধ্যে অ্যালকোহলের পার্সেন্টেজ কিন্তু খুবই কম আছে। কোনটা নিবি? ওই কোন বাইরে নাশপাতি খেলাম সেটা, মিষ্টি নাশপাতি। আমাদের এখানে এক রকমের লম্বা লম্বা নাশপাতি পাওয়া যায়, যেটা দাদার আমাদের বাড়িতে খেয়েও খুব ভাল লেগেছিল, আর এখানে টেস্ট করেও ওর ওটা দারুণ লেগেছে। তো এই মিষ্টি নাশপাতি ফ্লেভারেরই একটা নিল, আর তার সাথে একটা চকলেট ফ্লেভারের ছিল, সেটাও আমাদের জন্য নিয়ে নিয়েছে। তো এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, তবে এটা একদমই বাড়ির পাশে বলে আর বাড়ি ফেরার খুব একটা কিছু তাড়া নেই। তাই ফেরার পথেও টুকটাক দোকান ঘুরতে ঘুরতে আরও যা যা কিছু কেনার আছে সেই সমস্ত টুকটাক কেনাকাটি সেরে চলুন এবার আস্তে আস্তে বাড়ির পথে না হয় পা বাড়ানো যাক। কারণ এই ক্রিসমাস মার্কেট তো গোটা রাত খোলা থাকে না, আস্তে আস্তে 9টা বাজলেই টুকটাক করে সমস্ত দোকানপাট বন্ধ হতে শুরু করে দেয়। অলরেডি কিছু দোকানপাট বন্ধ হয়েও গেছে। তো চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।